এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে পেয়ে আপনারা পাশে ছিলেন বলে আরও অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব। আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। হ্যাঁ, অফকোর্স, কেন না সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। তো এটা নিয়ে মানে কি বলবো, যে আমি নিজেও ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড। তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি। কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করিয়েই ছাড়বো এবার। এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরও অনেক অনেক বেশি পাই। এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি, এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে পেয়ে আপনারা পাশে ছিলেন বলে আরও অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা। ভাইয়া তো অলরেডি বললো যে প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে। সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব। যথেষ্ট কাজে লেগেছে। কারণ মানে একটা চরিত্র যখন তৈরি হয়ে যায় সেটা তো একটা মানে বেসিক কিছু বৈশিষ্ট্য থাকে আসলে। তো সেই বৈশিষ্ট্যটাকেই ইনহারিট করেই তো আসলে এই চরিত্রটা বেরিয়ে এসছে। সো বেসটা তো ওখান থেকেই এসছে। তো যার কারণে আমি পুরোপুরি নির্ভরশীল ছিলাম। এখানে সিচুয়েশনটা ডিফারেন্ট, আরও অনেক বড় একটা ঘটনার সাথে আসলে গোলাম মাহমুদ জড়িয়ে যায়, যার কারণে ওর কি বলবো, ও যে ভার্নারেবল থাকে ওর সেটার অনেকাংশে এই সিরিজটাতে আর একটু বেশিভাবে মানে প্রকটভাবে দেখা যায় আর কি। তো বেসটা আগেরটাই, বেসটা ওখান থেকে এসছে।